রে আল্লাহর বান্দী, তোমরা শুনে নাও, আমি যদি বিবি জুলেখার সাথে খারাপ ব্যবহার করে কুকর্ম করে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যাবেন, জীবনের আমল সমস্ত নষ্ট হয়ে যাবে, জীবন আমার বেকার হয়ে যাবে। এই জন্য আমি এই কাজটা করতে পারবো না, এটা আমার দ্বারাতে ভুল হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। এবার ওই মহিলারা বলতে লাগলেন, ইউসুফ, যদি তুমি তোমার এই মালিকার যদি কথা না মানো, তোমাকে জেলে বন্ধ করে দিবে, তোমাকে কায়দখানাতে বন্ধ করে দিবে। এবার ইউসুফ আলাইহিস সালাম কি বলেছিলেন? রে মুসলমান শুনে নিন। ইউসুফ আলাইহিস সালাম বলেন, মহিলা রে, তোমরা কান করে শুনে নাও, জেল যাওয়ার আমার ভালো, জেলে থাকা আমার পছন্দ, আমি জেল ঘরে চলে যাব, কিন্তু আমি তার সাথে জেনা ব্যভিচার করতে পারবো না। রে মুসলমান, এই ঘটনাটা বলার উদ্দেশ্য হইল, আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবীকে এত সুন্দর, এত রূপ দান করেছেন রে ছেলেছেন রে ভাই, তো অবশ্যই ইউসুফ আলাইহিস সালাম দুনিয়াতে না একদিন দুনিয়া থেকে চলে গেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ যে মদ তৈরি করেছি, মতের মজা একদিন চাখতে হবে, মতের শরবত তোমাকে একদিন পান করতে হবে, মতের করতে তোমরা একদিন যেতে হবে, মত থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না। এবার যদি আপনারা বলেন, মাওলানা জি, আমি মাটির ভিতরে বড় বড় করে রুম বানাবো, মাটির ভিতরে বড় বড় করে ঘর বানাবো, কেলা বানাবো, আর পানি ওখানে বন্ধ হয়ে থাকবো, আসমানের উপরে আমি চলে যাব, কিংবা আমি পাহাড়ের ভিতরে বড় বড় রুম করে আমি থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষ, আইনা মা তাকুন, তুমি দুনিয়ার যে কোনো কোণাতে থাকো না কেন, পাহাড়ের ওপরে থাকো না কেন, তুমি জমিনের তলাতে থাকো না কেন, পানির তলাতে ঘর বানিয়ে থাকো না কেন, দুনিয়ার যে কোনো জায়গাতে থাকো কিনারে বান্দা বান্দি, ইউদরে কোমল মত আমার তোমার কাছে পৌঁছবে, মত তোমার কাছে চলে যাবে, মত তোমাকে ছাড়বে না। যতদিন তোমাকে আমি দুনিয়াতে হায়াত দিয়েছি, যতদিন আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে টাইম দিয়েছি, যতদিন দুনিয়াতে থাকার তোমার সময় আছে, একদিন তোমাকে মরতে হবে, অতদিন থাকা পর তুমি অতদিন দুনিয়াতে বাঁচবে, আর তারপর দুনিয়া থেকে তোমাকে যেতে হবে। নারে তাকবীর। বুখারী শরীফের একটা হাদিস, মুসা নবীর কাছে মালাকুল মউত আজরাইল ফেরেশতা চলে এসেছেন জান কবজ করার জন্য। নবীদের কাছে যখন ফেরেশতা আসবেন, মালাকুল মউত পারমিশন চাইবে, আমাদের কাছে পারমিশনের দরকার নাই, আসবেন জান কবজ করে নিয়ে চলে যাবেন। কিন্তু নবীদের যখন জান কবজ হবে, তাদের কাছে পারমিশন নিতে হবে। তো মুসা নবীর কাছে এলেন মালাকুল মউত, আসার পর বলছেন যে, মুসা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনার কাছে পাঠালছেন, আপনার জান কবজ করব, রূহকে কবজ করে নিয়ে চলে যাব। বলেন, দুনিয়াতে কোনো লোক মরতে চাহে যে ভাই, 80-90 বছরকার বুড়া লাঠি নিয়ে টুক 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 করে হাঁটছে, কোথা যদি বলে দেয়, শালা বুড়া তুই কখন মরবি হে, আর কত দুনিয়াতে থাকবি, লাঠির ঝাঁপটা চালিয়ে দিবে, শালা তুই মর, আমাকে মরতে বলছিস। কেহ মরতে চাইবে না, চাহে কি? কেহ চাইবে না। ঠিক মুসা আলাইহিস সালাম কথাটা শুনে মালাকুল মউতকে এমন জোরে একটা ঘোষা ফাইট মেরেছে, ওরে আল্লাহ, দেখেন মুসা নবীর কত শক্তি, একই ফাইটে ফেরাউনের একটা সিপাহীকে মেরে দিয়েছিলেন তাও। তো মালাকুল মউতকে এমন জোর করে একটা ঘোষা মারলেন, ওর একটা চোখ কানা হয়ে গেল। কার? আজরাইল ফেরেশতার। মালাকুল মউত চলে গেলেন। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মালাকুল মউত, কি ব্যাপার, তোমার অবস্থা কেন এরকম? আল্লাহ তো সবই জানছেন, তবু তার মুখ থেকে শুনবেন। এবার মালাকুল মউত বললেন, আল্লাহ যে তুমি এমন বান্দার কাছে আমাকে পড়িয়েছো, এমন নবীর কাছে আমি গেছিলাম, আল্লাহ মতের কথা শুনে, মতের খবর পেয়ে আল্লাহ দেখো আমাকে এমন জোর করে একটা ফাইট মেরেছে রব্বুল আলামিন, এমন জোর করে আমাকে একটা ঘোষা দিয়েছে, একটা ফাইটের কারণে আমার চোখ একটা কানা হয়ে গেছে, আমি নাবিনা হয়ে গেছি, আমার চোখে কিছু সোজে না, চোখ আমার কানা হয়েছে। আল্লাহ যে তোমার নবী মুসা মরতে চায় না, দুনিয়াতে আরো বাঁচতে চায়, মতের খবর শুনে আল্লাহ আমার চোখ কানা করে দিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মালাকুল মউত আমার নবী মুসা মরতেছে, হ্যাঁ না তো না? আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতের চোখ ভালো করে দিলেন। ভালো করে দেওয়ার পর এবার আল্লাহ মুসা নবীকে বলছেন, এই আমার নবী মুসা আর একবার তুমি আমার নবীর কাজে যাও মালাকুল মউত, আর একবার তুমি আমার নবী মুসার কাজে যাও। এইবারে জান কবজ করার জন্য যেতে হবে না, আমার নবীকে একটা তুমি খুশখবরি দিয়ে দাও, আমার নবীকে তুমি একটা অফার দিয়ে দাও, আমার নবীকে তুমি আমার তরফ থেকে একটা তুমি মেসেজ দিয়ে দাও। যাও তুমি আমার নবী মুসার কাছে আর একবার তুমি যাও, একটা অফার নিয়ে যাও। সুবহানাল্লাহ। আবার মালাকুল মউত চলে গেলেন। মুসা নবী বলছেন তুমি ফিরে এসো আমার কাছে, ব্যাপার কি? এবার মালাকুল মউত বলছেন কোনো কেসা কাহিনী নয় রে ভাই, সহিহ হাদিস আপনার সামনে বলি। এবার মালাকুল মউত বলছেন মুসা এইবারে আপনার জান কবজ করার জন্য আসেনি, এইবারে আপনার রূহখানাকে কবজ করার জন্য আসেনি মুসা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য একটা ওয়াফার দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা খুশখবরি আপনার জন্য দিয়েছেন। সেই ওয়াফার সেই খুশখবরি দেওয়ার জন্য আমি আপনার কাছে এসেছি। এবারে মুসা নবী বলছেন কি অফার নিয়ে এসেছো, কি আমার জন্য তুমি মেসেজ নিয়ে এসেছো? এবার মালাকুল মউত বললেন মুসা একখানা তুমি গরু নিয়ে এসো, একটা তুমি গরু আমার সামনে তুমি নিয়ে এসো। মুসা নবী বলছেন গরু নিয়ে এসে কি হবে? এবার মুসা নবী বলছেন এই মালাকুল মউত কেন তুমি এরকম কথা বলো? আমি গরু নিয়ে আসবো, গরুর সাথে আমার কি সম্পর্ক আছে, কেন আমি গরু নিয়ে আসবো? মালাকুল মউত বললেন মুসা একটা গরুর উপরে তোমার হাতখানা তুমি রেখে দাও, একখানা তুমি তোমার গরুর উপরে হাত রেখে দাও। এবার হাত রেখে দেওয়ার পর এবার তোমার হাতের তলাতে এই যে তোমার রুয়া গলা দাববে, গরুর রুয়া দাববে, ওই রুয়া গলাকে তুমি গিনতি করো, গিনতি করো, 1 খান 2 খান 5 খান 10 খান 100 খান 5000 5 লাখ করে গুনতে লাগো। এবার গুনতে 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 এবার তুমি ছেড়ে দাও তাকে। এবার মুসা নবী বললেন এই মালাকুল মউত ভালো করে তুমি আর একটু আমাকে জানিয়ে দাও, আমি একটা গরু নিয়ে এলাম, গরুর ওপরে আমি হাত দিলাম, হাত দেওয়ার পর আমার হাতের তলাতে রুয়া দাবলো, রুয়া দেওয়ার পর আমি ওই রুয়া গলাকে ধরো গিনতি করে নিলাম, গিনতি করার পর কি হবে আমার সাথে? মালাকুল মউত বললেন মুসা গরুর উপরে তুমি হাত রেখে দাও, আর হাত রেখে দেওয়ার পর তোমার হাতের তলাতে রুয়া গলা তুমি গিনতি করো, গিনতি করো। গিনতি করতে করতে মুসা আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এটা খুশখবরি দিয়েছেন যত হাতের তলাতে আপনার রুয়া দাববে অত ঘন্টা নয়, অত দিন নয়, অত বছর আপনি দুনিয়াতে বাঁচবেন, আপনার মওত হবে না। নারে তাকবীর। বলছেন মুসা হাতের তলাতে যত রুয়া দাববে অত বছর আপনি দুনিয়াতে বাঁচবেন। আচ্ছা বলেন তো মোটামুটি 10-20 ঘন্টা রুয়া দাববে নাকি? জোরে বলেন। বেশি দাববে হাজার হাজার নাকি? গুণা যাবে না খুব। এবার মুসা নবী তখন বলছেন মালাকুল মউত আর একটু তুমি আমাকে আর একটু খবরটা জানিয়ে দাও। মালাকুল মউত আমি একটা গরুর ওপরে হাত রেখে দিলাম, হাতের তলাতে আমার যত রুয়া দাবলো আমি দুনিয়াতে অত বছর বাঁচলাম, অত বছর বাঁচার পর যখন ওই রুয়ার 12 বছর শেষ হয়ে গেল এবার আমার সাথে তারপরে কি হবে? এবার মালাকুল মউত বললেন মুসা অত বছর দুনিয়াতে বাঁচার পর আমি মালাকুল মউত এসে তোমার জান কবজ করে নিয়ে যাব। অত বছর বাঁচার পর তুমি দুনিয়াতে বাঁচবে না, একদিন তোমাকে মরতে হবে, আমি মালাকুল মউত এসে তোমার জান কবজ করে আমি নিয়ে যাব। এইবারে মুসা নবী তখন বলছেন মালাকুল মউত এত বছর থাকা পরও এত বছর বাঁচা পরও আমাকে যখন একদিন মরতে হবে এরকম বয়সের আমার দরকার নয়, এরকম অফারের দরকার নাই, এসো এসো তুমি আমার জানখানাকে কবজ করে নিয়ে চলে যাও। সুবহানাল্লাহ। তো ভাইরে দেখেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা এতখানি অফার দিলেন, তাও সেই নবী মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বেঁচে আছে। জোরে বলেন বেঁচে আছেন?
বেঁচে নেই। আমাদের আখরি নবী কি নাম বলেন তো, জোরে বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহারে দুনিয়া থেকে চলে যাবেন। শেষ টাইম, শেষ সময় নবীজি আমার কথা বলতে পারেন না। নবীজির একজন স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই বুকের উপরে নবীজি এরকম ভাবে মাথা দিয়েছেন। আব্দুল বারিক 1000। আচ্ছা, আব্দুল বারিক, আব্দুল হারিস, আব্দুল হারিস 1000, আব্দুল বারিক 1000। মাশাআল্লাহ, দোয়া করছি একটু পরে। এবারে বন্ধুরে আমার, দয়ার নবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের উপরে মাথা দিয়েছেন। বারবার বেহুশ হয়ে যান, বারবার বেহুশ হয়ে যান। এই করতে করতে মুসলমান দয়ার নবী আমার দুনিয়া থেকে চলে গেলেন। হায়রা তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেলেন। আর দাঁড়িয়ে যাওয়ার পর বলছেন, এরে আমার বন্ধুরা, এরে আল্লাহর নবীর সাহাবীরা শুনে নাও, যারা বলবে আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন, দুনিয়া থেকে নবী মৃত্যু হয়ে গেছেন, তাকে আমি তলোয়ার দিয়ে তার গর্দান ঠানে উড়িয়ে দেব, তার আমি মাথাটা আলাদা করে দেব, ধড় আলাদা করে দেব। আমার নবী কোনোদিন মরতে পারে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান শহরে ছিলেন। নবীর কথা শুনে তাড়াতাড়ি করে এবার নবীর কাছে এলেন। নবী একটা মোটা চাদর দিয়ে নবীকে ঢেকে ধরা হয়েছে। এবার দুই গালে চুমা দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দুই গালে চুমা দিলেন। চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়ে গেল। এবার দেখছেন ওমর তলোয়ার নিয়ে আছে, আর ওমর এলান করে দিয়েছেন নবীর ঘরের দুয়ারে ওমর রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার নিয়ে আছেন। আর বলছেন, আজকে যে বলবে আমার নবী দুনিয়া থেকে মারা গেছে, দুনিয়াতে নবী নাই, আমি ওমর তাকে জীবিত রাখবো না, তার গর্দান খানাকে উড়িয়ে দেব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার খুতবাতে দাঁড়িয়ে গেলেন, মিম্বারে চেপে গেলেন, খুতবা শুরু করে দিলেন। রে আল্লাহর বান্দা, যারা নবীর পূজা করো, যারা নবীকে পূজা করো, নবীর ইবাদত বন্দেগী করো, তাহলে শুনে নাও, এই আমার নবী, এই আমার নবী দুনিয়াতে নাই। যারা আল্লাহর পূজা করো, আল্লাহর বন্দেগী করো, এই আমার ভাইরা তোমরা শুনে নাও, আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মওত দিয়েছেন, দুনিয়া থেকে নবী চলে গেলেন। এই আল্লাহর বান্দারা, শুধু আমার নবী নয়, আমাদের আগে যত নবী দুনিয়াতে এসেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সময় হিসাবে তাকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন, তারাও দুনিয়া থেকে চলে গেছেন। আজকে আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মওত দিয়েছেন, আমার নবীও দুনিয়া থেকে চলে গেছেন। এই জন্য তোমরা নবীর পূজা করো না, তোমরা তো এক আল্লাহর পূজা করো। এই কথাটার পরতে তোমরা ইয়াকিন করো, বিশ্বাস করো যে আমাদের নবী দুনিয়া থেকে চলে গেছেন, আর কিন্তু বেঁচে নাই। একটা কোরআনের আয়াত পড়লেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন হযরত ওমরের হাত থেকে তলোয়ার আপনি আপ খুলে গেল, পড়ে গেল। আর সব সাহাবী বলছেন, আরে এই কোরআন আয়াতটা মনে হয় এক্ষুনি নাজিল হলো, আমরা তো কেউ জানি না। তো ভাই আমার, সেই নবী কি আজকে বেঁচে আছে? জোরে বলেন, বেঁচে আছে? হা 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 হা। সব থেকে প্রথম মানুষকে বলেন তো, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোন লোকটাকে তৈরি করেছেন? জোরে বলেন। আদম আলাইহিস সালাম। সে আদমকে দুনিয়াতে বেঁচে আছে, যাকে আল্লাহ মাটি থেকে বানালছেন, বিনা মায়ে বিনা বাপে আল্লাহ নিজের কুদরতে বানালছেন। এবার আদম নবীর দু সন্তান কাবিল আর হাবিল। সুবহানাল্লাহ। ঘটনার দিকে আমরা যাব না, কিছু ঘটনা ঘটেছিল তাদের মধ্যে, ভাইয়ে ভাই লড়াই করলো। কাবিল হলো বড়, হাবিল ছোট। ও বলছে তোকে মেরে দেবো, কাবিল বড় ভাই বলছে ছোট ভাইকে মেরে দেবো। এবার কথাতে 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 এবার কিন্তু ছোট ভাইকে মেরে দিলেন, মারলেন তো মরিয়ে গেলেন হাবিল মরিয়ে গেলেন। আদম নবীর দুটা বেটা, কাবিল বড় হাবিল ছোট, বড় ভাই ছোট ভাইকে মেরে দিলেন। দুনিয়ার ভিতরে সর্বপ্রথম মানুষ মারা গেছেন মানুষের মধ্যে হাবিল, তাকে মার্ডার করে দেওয়া হলো। আল্লাহর নবী বলেছেন, দুনিয়াতে কিয়ামত পর্যন্ত যত লোক মার্ডার হবে, বিষ খায়া মারা যাবে, ফাঁসি দিয়ে মারা যাবে, আমার ভাইরা বোমে মেরে দেওয়া হবে, গুলিতে মেরে দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত যত লোককে মার্ডার করা হবে, দয়ার নবী এলান করে দিয়েছেন, সর্বপ্রথম গুনাহ, সর্বপ্রথম পাপ, সর্বপ্রথম গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর সন্তান, বড় সন্তান কাবিলের ঘাড়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে চাপাবেন।
তারপরে যে মার্ডার করনেওয়ালা হবে আল্লাহ রাব্বুল আমিন তার ঘাড়ে পরে চাপাবেন। তাহলে দুনিয়ার ভিতরে সব থেকে আগে মানুষের মধ্যে যে মারা গেছেন, দুনিয়া ছেড়ে চলে গেলেন, তার নাম হলো হাবিল। এবার ভাই মরে গেল, বৈশা কাঁদছেন, আল্লাহ মেরে তো দিলাম, কেমন করে মাটি দিব? মানুষ তো তখন মরেনি যে মাটি দেওয়ার নিয়ম কারণ জানবে। কেমন করে মাটি দিব আল্লাহ, কেমন করে মাটি দিব? এর আগে মানুষই মরেনি, কেমন করে মাটি দিতে হয় তো জানে না, কাঁদছে বসে বসে। আহারে, আজকে যত লোক এখানে বসে আছে, আমরা জানাজার টাইম হয়েছে, ভাই জানাজার নামাজ পড়তে চলে যাচ্ছি, জানাজার নিয়ম জানি না, জানাজার তারিকা জানি না। কবর খুঁড়তে দেখবেন গ্রামে একটা মাইয়া থেকে যায়, ওই একটা থেকে দুটা লোকই কবর খুঁড়তে জানে, বাকি লোক জানবে না। খুব হ্যাঁ, ওর বাপটাকে পেঠা, মোড়লকে বলে দে মোড়ল, হে কাকে পেঠাবি পেঠা না। কবর খুঁড়তে আমরা জানি না। খুব গোসল করাবে যখন পালা আসবে, আরে অমুক লোকটাকে ডাক না, ওই তো সবকে গোসল করিয়ে বেড়াই, গোসল করার আমরা তারিখে জানি না। খুব আমরা মুসলমান চোখে চোখে দেখাও। ভাই আমার, তো কাবিল কাঁদছে, আল্লাহ রাব্বুল আমিন দুটা পাখিকে পাঠিয়ে দিলেন আসমান থেকে। ওই পাখি এসে কাবিলের সামনে লড়াই ঝগড়া করতে 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 উয়াকে মারে উয়াকে মারি, এই করতে করতে এক পাখি আর এক পাখিকে মার্ডার করে দিল, এক পাখি আর এক পাখিকে মেরে দিল। এবার কাবিল কিন্তু সব চকচক করে দেখছেন। এবার মেরে দেওয়ার পর যে পাখিটা আর এক পাখিকে মারলো, নিজের ডানা দিয়ে নিজের পা দিয়ে হেঁচড়ে 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 এবার অন্য পাখি যেটাকে মেরেছে তাকে দফন করে দিয়ে চলে গেল। এবার কাবিল জানতে বলেন, আল্লাহ রে, একটা পাখি অন্য পাখিকে যদি দফন করতে পারে, আল্লাহ আমি তো হলাম মানুষ, আল্লাহ তুমি আমাকে জ্ঞান দিয়েছো, আমাকে বুদ্ধি দিয়েছো, হাত পা চোখ সব দিয়েছো, আল্লাহ কেন আমি মানুষকে দফন করতে পারবো না? তাহলে ভাই, যদি আপনাদেরকে কেউ প্রশ্ন করে দেয়, এই ভাই মুসলমান, একটা প্রশ্ন থাকলো, দুনিয়ার ভিতরে সব থেকে আগে যে মানুষটা মারা গেছে ওর নাম কি বলতে পারবে?